ঈসা ও মেহেদি আলাইহিসসালাম এই দুজন নাকি আবার আসবে, এটা সম্পূর্ণ একটা বানোয়াট মিথ্যা কথা। যুগ যুগ ধরে এই মিথ্যা প্রচলিত হয়ে আসছে আমাদের সামনে। আসুন এটার একটু বিস্তারিত একটু ব্যাখ্যা আমরা জানি। ইমাম মেহেদি ও হযরত ঈসা আলাইহিস সালাম আসবে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে যত গাউস কুতুব ওলি আবদাল আরিফিন সালেহিন সাদিকিন মুহসিনিন মুমিনিন যারা ধরাধামে আছেন এবং যারা ধরাধাম থেকে তিরোধান দিবস অবলম্বন করেছেন, প্রত্যেকেরই পাক চরণে পাক রওজায় আমার ভক্তিপূর্ণ সালাম। এবং আমি আমার মুর্শিদ এবং আমার দাদাগুরু হযরত মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় এবং আমার গুরু মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক চরণে। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে বিগত 1450 বছর যাবৎ সারা দুনিয়াতে ইসলামের নামে, ধর্মের নামে, নবীর নামে অনেক জাল জালিয়াতি মিথ্যাচার প্রচার হয়ে আসছে। যে মিথ্যাচার কখনো নবী করতে বলেন নাই, করেন নাই, এবং যেটা সম্পূর্ণ ধর্মের বিপরীত, যেটা সম্পূর্ণ আমাদের এই ধর্মের সম্পূর্ণ উল্টা এবং সম্পূর্ণ বিপরীত যে জিনিসটা আজকে আমরা শুনে আসছি, আমরা জানিয়ে আসছি এবং অন্তরস্থলে সেটা জায়গা দিয়ে ফেলেছি কি যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহাদি আসবেন। আসলে আমরা এই কথাগুলো বলি কিছু জালজালিয়াতি মিথ্যা কথা শুনে আজীবন আমরা অন্তরে ওইটাকে সত্য স্থান দিয়ে আসছি, তাই আমরা এটাকে বিশ্বাস করি, এটা মানি। মূলত এটা যদি আমরা পবিত্র কোরআনকে রিসার্চ করতাম, কোরআনকে যদি আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে, আমাদের মানব জীবন, সামাজিক জীবন, আমাদের ধর্মীয় জীবন, আমাদের আধ্যাত্মবাদকে বিশ্বাস করা বা আধ্যাত্মবাদের প্রতি ঈমান আনা কোরআনের নিয়ম অনুযায়ী, এবং কোরআন কিভাবে পরিচালনা করতে বলেছে সমাজকে, এটা যদি আমরা নিয়মিত এটা পড়তাম, এই ব্যাপারে আমাদের এই সমাজের যারা কোরআনের জ্ঞান জানে তাদের কাছ থেকে শিখতাম, জানতাম, তাহলে আমরা সত্য বলে মনে করতে পারতাম। কিন্তু আমরা যাদের কাছে শুনি তারাও পশ্চিমাদের দালাল, এটা যারা লিখেছে তারাও পশ্চিমাদের দালাল। আর মূলত ইসলামটা যাদের হাতে এখনো পরিচালিত, সেই নবীর জন্ম যেখানে, নবীর আবির্ভাব দিবস যেখানে, সে কোনটা, সেই মক্কা মদিনায়, সেখানেই ইসলাম নিরাপদ নয়। তা আমাদের কাছে শান্তির বার্তা যে নিরাপদ হয়ে আসছে বা সত্য কথা আসছে, এটা বিশ্বাস করবো কি করে? এটা আমাদের বিশ্বাসযোগ্য নয়। তারপরও আমরা সেটাকে দীর্ঘদিন যাবৎ মাইনে আসছি। আজকে শুনুন, আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরি। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক কথাই হলো, এই পৃথিবীতে যত বিচরণশীল জীব আছে
প্রত্যেকটা জীবের মৃত্যু আছে। কে বলছে? আমি বলি নাই, কোরআন বলছে কুল্লু নাফসিন, প্রত্যেকটা জীবের। এই নফস বডি, এই দেহ বডি যেটা এখন দেখছেন সচল আছে, এর ভিতরে একটা কল আছে, ইঞ্জিন আছে। ইঞ্জিনটা যখন চলে যাবে রুহটা, তখন এটা কি হয়ে যাবে? এটা মুর্দা হয়ে যাবে। তাই ওই রুহটা আছে বিদায় সচল, রুহটা চলে গেলে অচল। তো এইটাকে বলে মৃত্যু। তাই বলছে আল্লাহ কুল্লু নাফসিন, প্রত্যেক নফসের মানে প্রত্যেকের দেহের প্রত্যেকটা প্রাণী কি হবে? মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মানে প্রতিটা প্রাণী মৃত্যুবরণ করবে। তো এখন এই হিসাব যদি হয়, তাহলে আমরা আসি কুল কায়নাতের বাচ্চা কি কে? আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কুল কায়নাতের বাচ্চা। আচ্ছা, যদি এমন কোনো সিস্টেম থাকতো যে এই দেহ বডি আকাশে উঠায় নিয়ে কোনো জায়গায়, তাহলে আমার নবীর থেকে তো আর সম্মানিত কেউ না, আমার নবীর থেকে আল্লাহর কাছে আত্মপ্রিয় কেউ না। তাহলে আমার নবীর দেহ বডিটা আল্লাহ নবীকে এইভাবে অক্ষত অবস্থায় উঠায় নিয়ে গেলেন না কেন? তাহলে উনি কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন? আদম আলাইহিস সালাম কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন? মা হাওয়া আলাইহিস সালাম কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ সকলেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন। শুধু দুই ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করে নাই, কিরা? ঈসা আর মাহদী। নাউজুবিল্লাহ। এটা কি? নাউজুবিল্লাহ। এরা কি জীব ছিল না? এরা কি জীবের অন্তর্ভুক্ত ছিল না? ঈসা আলাইহিস সালামকে শুলে ছড়ায় মারছে ঈসা ইবনে মাসিহ, তাকে শুলে ছড়ায় মারা হয়েছে। সেটারে নাটক বানানো হয়েছে, তাকে জীবিত অবস্থায় উঠায় নিয়ে গেল, আর তার রূপে আর একজনের রূপ দিল, তাকে তারা শুলে ছড়াইল। নাউজুবিল্লাহ। এটাও কোরআনের পরিপন্থী। কারণ সূরা ইখলাসের ওই আয়াতের পরিপন্থী হয়ে যায়, আল্লাহর শিরিক, আল্লাহর নামে শিরিক হয়ে যায়। কি? আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তার মানে আমি আল্লাহর চেহারা আর কারোর চেহারার সাথে মিশবে না। তাহলে ঈসা আলাইহিস সালামকে উঠাই নিয়ে গেল, আর ঈসার জায়গায় আর একজন লোক তার সাথে সাথে আগে ঢুকছিল, তার চেহারা ঈসার চেহারার মতো বানায় দিল আল্লাহ। তার মানে ঈসা সেম ঈসার মতো আর একজন না বানালে তাকে সুরে সরানো হয় নাই। তাহলে এইটা যে বানানো হয়েছে, এইটা বলা মানে আল্লাহর এই সূরা ইখলাসের সাথে কি করা হলো? শিরিক করা হলো। আপনারা বলেন, আমার কথা না। আল্লাহ বলছে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ কোনো শরিক নাই, আল্লাহ একক। তার মানে আল্লাহ প্রত্যেকটা মানুষের চেহারার সাথে মিলে আছে। তাই এই মানুষের চেহারা আর কোনো মানুষের চেহারার সাথে মিলবে না। যদি মিলে তাহলে আল্লাহ শরিক হয়ে গেল। তার মানে আমার মতো মাইনুল কবির দুইজন হয়ে গেল, আমার বাপের সম্পত্তিতে তারা কি দুইজনে এসে ভাগ বসাইল। কি আমি মাইনুল কবির, সেও বলবে আমিও মাইনুল কবির। তাহলে আমার চেহারা সেম চেহারার লোক যদি দুইজন হয়, তাহলে আমার পৈতৃক সম্পত্তিতে এসে ভাগ বসাবে। আমার যেখানে আছে বউ, ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, আমার অবসরে সে এসে বলবে আমি তোমাদের বাবা। তাই হয়ে গেল না? তাহলে আল্লাহ শরিক হয়ে গেল। তা আল্লাহ শরিক যাতে না হয়, তার জন্যই আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তোমাদের প্রত্যেকের সাথে আমার চেহারা মিলে আছে, তাই একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারা কখনো মিল হতে পারে না। তাই ঈসা আলাইহিস সালামকে উঠাই নিলেন, আর ঈসার জায়গায় একটা লোক ছিল, তার চেহারা ঈসার চেহারার মতো বানায় দিলেন। নাউজুবিল্লাহ। এই কথা বিশ্বাস করাও কুফরি। এই কথা যারা এখনো বলে যে ঈসা আসবে, ঈসারে উঠাই নিয়ে গেছে, তারাও কুফরি করতেছে আল্লাহর সাথে। তাদের ঈমান বলে কিছু নাই। কারণ আল্লাহর এই দুটি আয়াতের পরিপন্থী। একটা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাই মানুষ হোক, পশু পাখি হোক, জীব হোক, মাছ হোক, যে ধরনের পশু হোক, যে ধরনের জীব হোক, যারা চলাফেরা করতে পারে, এই জীব প্রত্যেকটা জীবের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এই জীবের যদি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়, তাহলে ঈসাকে উঠায় নিয়ে গেল কি করে আল্লাহ? তাহলে কোরআনে এত বড় একটা ঘটনা কোরআনে কেন নাই? আল্লাহর নবীকে বলে নাই আল্লাহ তাআলা? এমন তো কোনো ঘটনা নাই, এমন কোনো কিচ্ছা কাহিনী নাই। সব আল্লাহর নবী জানে, এবং মুনাকে আল্লাহ আবার বলে দিলেন কেন? আমরা যুগে যুগে এভাবে দিনটা চলতে থাকবে, আমরা যেন পরবর্তীকালে এটা সবাই মধ্যে ছড়িয়ে দিতে পারি, সবাই যেন জানতে পারি। এর জন্য আল্লাহ কোরআনে ওই গাইডলাইনের মধ্যে এটা তুলে দিলেন। তাহলে ঈসাকে যে উঠাই নিয়ে যাওয়া হলো, তো এই প্রসঙ্গেও কই আল্লাহ তো
কিছুই বললেন না। আসুন, ইমাম মাহাদি, ইসনা আশারিয়া শিয়াদের ইমাম মাহাদি হাসান আসকারির ছেলে। হাসান আসকারি 23 বছর বয়সে ওনাকে বিয়ে দেওয়া হলো, কিন্তু আব্বাসীয়রা হাসান আসকারিকে তার ওয়াইফের সঙ্গে মিলিত হতে দেয়নি, মিলামিশা করতে দেয়নি। তার ওয়াইফকে নিয়ে আটকাইছে এক জায়গায়। আর হাসান আসকারিকে 350 আব্বাসীয়দের 350 সৈন্য তাকে সবসময় বেষ্টনী দিয়ে রাখতো। তার কাছে কাউকে আসতে দিত না, কাউকে যাইতেও দিত না, তাকেও কোথাও যাইতে দিত না। তাহলে সে হাসান আসকারির ঘরে কেউ কয় 5টা শিয়াদের, কেউ কয় 5টা, হ্যাঁ, কেউ কয় 3টা, কেউ কয় 1জন। ইমাম মাহাদির জন্ম হয়েছিল 5 বছর বয়সে, উনি ক্ষমতা পাইছিলেন। 5 বছর বয়সের পরে উনি ফলাইছেন মৃত্যুর ভয়ে, আর জাগ্রত হননি। আচ্ছা, ইমাম মাহাদি কি মাওলা আলীর থেকে বেশি? ইমাম মাহাদি ইমাম হুসাইনের থেকে বেশি? ইমাম মাহাদি কি ইমাম হাসানের থেকে বেশি? তাহলে ইমাম হুসাইনকে আল্লাহ উঠাই নিয়ে যাইতো। ইমাম মাহাদি যদি আজকে 1250 বছর, তার মানে 260 হিজরিতে ইমাম মাহাদি ফলাইছে, তাহলে আজকে 1250 বছর, প্রায় 1200 বছর ধরেন, এই 1200 বছর ইমাম মাহাদি কই গেল? কোথায় লুকায় রইল? আসমানে? তাহলে ইমাম মাহাদিকে আসমানে উঠায় রাখলে আল্লাহ কেন কোরআনে এটা বলে দিল না? ইমাম মাহাদি কি মাওলা আলীর থেকে সম্মানী? মাওলা আলীকে পিছন দিয়ে আঘাত করে তাকে শাহাদাত বরণ করানো হলো, অথচ আল্লাহ ইচ্ছা করলে তাকে উঠাই নিয়ে যেতেন, কোন নিলেন না তো। ইমাম হুসাইনকে ঘিরে ফেলতে চতুর্দিক দিয়ে মাত্র 72 জন মানুষ তার সঙ্গী। সেই 72 জনের মানুষের মধ্যে হতে ইমাম হাসান আসকারি যদি ইমাম হুসাইনের থেকে বেশি দামি হইতো, তাহলে তাকে ইমাম হুসাইনকে উঠাই নিয়ে যেত। কই আল্লাহ তাকে তো শাহাদাত বরণ করতে বললেন। তাহলে ইমাম হাসান আসকারি ছেলে ইমাম মাহাদি, উনি যদি ইমাম হুসাইনের থেকে সম্মানী বেশি হতো, তাহলে ওনাকে উঠাই নিয়ে আল্লাহ রেখে দিল, ইমাম হুসাইনকে নিল না। এটা সম্পূর্ণ বানোয়াট, মন গড়া। আবু দাউদের 39 অধ্যায় ইমাম মাহাদি প্রসঙ্গে এখানে 4230 নম্বর হাদিসটা পড়ে দেখেন। এই 12 ইমামের কথা এই 86টার মধ্যে একটা জায়গায় একটা হাদিস উল্লেখ আছে, আর কোথাও নাই। তাহলে আসুন, ইমাম ঈসা আলাইহিস সালাম, ইমাম না নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী যদি আমাদের কাছে আবার আসবেন, তাহলে এটা একটা অলৌকিক ঘটনা হয়ে যায়, এটা একটা তাজা ঘটনা হয়ে যায়, এটা একটা কি সুখবর। এই খবরটা কোরআনে নাই কেন? এই খবরটা তো কোরআনে আল্লাহ কোথাও বলে নাই, কোথাও ঘোষণা করে নাই। কোরআনে এক কথাই বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে ঈসাকে মৃত্যুর স্বাদ গ্রহণ না করে আল্লাহ উপরে উঠাই নিয়ে রাখলো, এটা তোমরা কোথায় পেলে? তাহলে আল্লাহর এই কোরআনের এই আয়াতকে অস্বীকার করতে হবে। আর এই একটা আয়াতকে অস্বীকার করা মানে কি? তারা কুফরি করলো। আল্লাহ বলছে যে আমার এই নিদর্শনাবলীকে যারা অস্বীকার করে তারা কাফের। তা আল্লাহর এই আয়াতকে যারা অস্বীকার করে, আপনি ঈসাকে যদি আবার আনতে চান, যে আবার আসতে, তাহলে আল্লাহর এই আয়াত কোথায় যাবে? এই আয়াতকে বাদ দেন কোরআন থেকে, দিয়ে বললেন যে না, প্রত্যেক নফসের মৃত্যু বড় স্বাদ গ্রহণ করতে হবে না, ঈসা নবী গ্রহণ করবে না, ইমাম মাহাদি গ্রহণ করে না, ঈসা গ্রহণ করবেন, এরা দুজন আবার আসবে। এই মিথ্যা নাটক বাদ দেন। এই ধরনের কথা বলে মানুষকে আর ভ্রান্ত ছড়াবেন না, মানুষকে আর কোরআনের বিপরীতে নেবেন না। মানুষের মধ্যে অহরহ আপনারা শুধু হাদিস দেখতেছেন, হাদিস প্রচার করতেছেন, কোরআনের সাথে হাদিসটার মিল করেন না। যে হাদিসে ঈসা আসবে সেই হাদিসটাতে কোরআনের লগে মিল করেন না। আল্লাহ তো বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ যদি করতে হয়, তো ঈসা কি নফসের বাইরে? ঈসার কি দেহবডি ছিল না? সে কি হাওয়াই ছিল জিনের মতো? ইমাম মাহাদির কি দেহবডি ছিল না? তার কি সে কি হাওয়াই উঠতো? হাওয়াই ছিল, গায়েব। আসুন পরের কথা বলি। পরের কথা হলো যে আল্লাহ মাটি দ্বারা এই দেহবডি মাটি দ্বারা তৈরি করলেন, আর রূহ হচ্ছে নূরের তৈরি। রূহ কি? নূরের তৈরি, আর দেহ মাটির তৈরি। নূরের তৈরি, যেখানে নূর যেখানে থাকে সেখানে অক্সিজেন না হলে চলে, কিন্তু মাটির দেহ যেখানে যাবে সেখানে অক্সিজেন না হলে কি হবে? সেখানে এই দেহ টিকবে না। তো দেহ তো জমিনের জন্য বানানো হয়েছে। এই মাটির দেহ মাটিতে মিশে যাবে, এটাই খাঁটি। মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, এটাই খাঁটি। আর মাটির দেহ জমিনের জন্য বানানো হয়েছে, মাটি দিয়ে মাটির দেহ বানানো হয়েছে। তো মাটি দিয়ে মাটির দেহ বানানো হয়েছে, এটা নিয়ে আসমানের নূরের আকাশে নিয়ে আল্লাহ রাখবে কোথায়?
এটা কোথায় পেয়েছেন? এই থিমটা আপনাদের সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। এই দেহবডি মাটির সাথে আল্লাহ রেখে দিবেন। যাদের দেহ পচে না সেটাও আল্লাহ বলে দিচ্ছেন, কাদের দেহ পচবে না আর কাদের দেহ পচে যাবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। নবী রসুল অলি গাউস কুতুব আবদাল যারা আছে তাদের দেহবডি পচবে না, তাদের যারা ভক্তরা আছে, তাদের উম্মত আছে এবং তাদের যারা সন্তান আছে, রুহানি সন্তান আছে, তাদের দেহ পচবে না। কিন্তু তাদের দেহ পচবে যারা তাগুদের অনুসারী, যাদের আমির তাগুদ, যাদের আমির এজিদ, যাদের আমির মুয়াবিয়া, যাদের আমির আবু বকর ওসমান, তাদের দেহবডি পচে যাবে, মাটির সাথে খেয়ে যাবে। কোরআন খুলে দেখেন। আপনারা এখনো নাটক করেন ঈসা আসার সময় গেছে, ঈসা চলে আসবে, ইমাম মাহাদি চলে আসবে, নাউজুবিল্লাহ। এগুলো সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। এই মিথ্যা কাহিনী দিয়ে গোটা জগৎকে, গোটা জাতিকে, গোটা আদম সন্তানকে কি করা হয়েছে? পথভ্রষ্টের লাইন দেখাই দেওয়া হয়েছে। কোরআনের বিপরীতে মানে যাওয়ার জন্য একটা সোজা পথ দেখাই দেওয়া হয়েছে, যে এই পথে গেলে কোরআনের বিপরীতে তোমরা যাইতে পারবে। কারণ যদি ঈসা আবার আসতে হয়, ইমাম মাহদী আসতে হয়, তাহলে কোরআনের আয়াতটারে পাল্টাই ফেলান, দুইটা আয়াত পাল্টাই ফেলান। আল্লাহ আহাদ, যে ঈসার মতো আর একটা লোক হয়ে গেছে, তাকে ছড়ায় ফাঁসি দিয়ে দিছে, আর ঈসারে উঠাই নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। এমন কোন শব্দ কোরআনে নাই। আর যদি ঈসাকে কোরআনে উঠাই নিয়ে হয়তো এমন শব্দ কোরআনে থাকতো, কোরআনের একটা আয়াত দেখাইতে পারবেন না। ঈসা নিয়ে 23-24টা আয়াত আছে, ঈসাকে নিয়ে প্রত্যেকটা আয়াতে দেখাইছে ঈসা মৃত। ঈসা কি মৃত? অথচ আপনারা ঘুরে ফিরে সেই কথা কন যে খুদার কসম, কেউ কেউ শুনি তো খুদার কসম খায়। খুদার কসম, ফিলিস্তিনের মাটিতে ঈসা আলাইহিস সালাম আসে এই ইহুদিদেরকে কচু কাটা করে দিবে, নাউজুবিল্লাহ। ঈসা তো আসবেই না, তার কচু কাটা করবে কি? ঈসা দেহ কি নফসবডি মৃত, সে পৃথিবী থেকে শুলে ছড়ায় তাকে হত্যা করা হয়েছে, মানে শহীদ করা হয়েছে, শহীদ। সে আসবে না। আর হাসান আসকারির কোনো সন্তান ছিল না। হাসান আসকারি বিয়ে করেছে 23 বছর বয়সে, তাকে হত্যা করা হয়েছে 23 বছর বয়সে। সে বিয়ে করেছিল তার ওয়াইফের সাথে, তাকে মিল করতে দেওয়া হয়নি, মিলামেশা করতে দেওয়া হয় নাই, তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ তার কোনো সন্তান নাই। ইমাম মাহাদির নাটক সম্পূর্ণ ভুয়া, মিথ্যা। এরা ইসনা আশারিয়া শিয়ারা বলে। আমার কথা হলো, শিয়ারা আজকে 12-13টা গ্রুপ। কোন গ্রুপের কথা আপনি নিবেন? যেমন মোল্লাদের মধ্যে আজকে, এজিদের গ্রুপের মধ্যে আজকে সুন্নির আজকে 72টা গ্রুপ। আপনি কোন গ্রুপকে সঠিকভাবে নিবেন বলেন? মূলে তো সব এক, মূলে তো সব ওমরের শরিয়াত। শিয়াদের মধ্যে ওমরের শরিয়াত, আর এই সুন্নিদের মধ্যে ওমরের শরিয়াত। আর শিয়া সুন্নির মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আব্বাসীয়রা। এই আব্বাসীয়রা শিয়া সুন্নির প্রতিষ্ঠাতা। তাহলে আব্বাসীয়রা তারা হচ্ছে নবী বিধ্বংসী কামান, বা রসুলের আদর্শকে বিধ্বংসী কামান তারা। উমাইয়ার আব্বাসীয়রা আমার নবীর মোহাম্মদ ইসলামকে ধ্বংস করে দিয়েছে। আর এই ধ্বংস, বাকি ধ্বংস কেমত পর্যন্ত, কেমত কি মানে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত চলতে থাকবে এই বানানো সিয়াসিত্তা আজগবি শরীফের দ্বারা। আহমদুল্লাহ মাদানী বলে কোরআন বোয়া, নাউজুবিল্লাহ। মুজাফফর বিন মুহসিন বলে কোরআন জাল, এতটা জাল হাদিসে সেও জাল, নাউজুবিল্লাহ। এভাবে আজকে সমাজে যাদেরকে যুবকেরা আইডল ভাবে, তারাই তো কোরআন মানে না, কোরআনের কথা বলে না, শুধু হাদিস আর হাদিস, ইজমা কিয়াস ফিকা উসুল, হাদিস আর হাদিস। অথচ এই ইজমা কিয়াস ফিকা উসুল হাদিস যারা তৈরি করেছে, সেই সাইড মাযহাবের 4 ইমামই তো আহলে বায়াত গ্রহণ করে, মানে আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে মৃত্যুবরণ করেছে। তাদের ইতিহাস তো কেউ বলে না, আমি বলেছি। তো যাই হোক, সব মিলে ঈসা আলাইহিস সালাম এই নাটক, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, এই নাটক বন্ধ করুন। অন্যথায় যদি কেউ বিশ্বাস করেন সে ইমান থেকে ছিটকে পড়লেন, কুফরির দরজায় গিয়ে দাঁড়ালেন। আর যে কুফরির দরজায় দাঁড়াবে তার সুপথ সামনে থাকবে না, কুপথ তার সামনে খাড়া থাকবে। অতএব সুপথ প্রাপ্ত হতে হলে কোরআনকে বুকে ধারণ করুন,
কোরআন একটা গাইডলাইন, কোরআনকে বুকে ধারণ করুন। তাহলে কোরআনের কাছে জিজ্ঞেস করুন কোরআন সত্যবাদ কোনটা, মিথ্যাবাদ কোনটা। কোরআন আপনাকে বলে দেবে এটা সত্যবাদ, এটা মিথ্যাবাদ। কোরআনকে জিজ্ঞেস করেন আমি নাজাত পাবো কোন পথে, কোরআন বলে দেবে এই পথে। কোরআনকে বলো আমি কোন পথ ত্যাগ করলে সত্যপথ পাবো, কোরআন বলবে এই পথ তুমি ত্যাগ করো, এই পথে যাও, সত্যপথ পাবে। কোরআনকে জিজ্ঞেস করো আমি মোল্লার পিছনে দৌড়াবো নাকি পাগলের পিছনে দৌড়াবো, কোরআন বলে দেবে আল্লাহর পাগলের পিছনে দৌড়াবো। কোরআনের কাছে জিজ্ঞেস করো কোরআন আমি কোন ইবাদত করলে আল্লাহর সান্নিধ্য পাবো, কোরআন বলে এই পাগল আল্লাহকে পাইছে, পাগলের দেখানো পথে চলো। কোরআনে নাই কি? কোরআনে কোনটা নাই? তাহলে কোরআন থুই আজকে কেন এজমা কিয়াস ফিকহ উসুল, হ্যাঁ, আজগবি শরীফের পিছনে আমরা ঘুরি, মানব রচিত বিধানের পিছনে ঘুরি। কোন জায়গায় আজকে কোরআনের আলোচনা করতে গেলে বাধা দিলে তারা এই বড় বড় কিতাব নেনে উর্দু ফার্সি আরবি মানব রচিত অমুক লেখছে তমুক লেখছে, আর অমুক লেখছে অমুক কই পাইছে, অমুক তো আমার দলিল না, আমার দলিল আল্লাহ, আমার দলিল আল্লাহ প্রদত্ত বাণী কোরআন, অথচ সেটা দ্বারেও যায় না। এই বই কিতাব দিয়ে ঘর ভরে ফেলায়, ট্রাক ভরে বই আনে মানুষকে দেখায়, এটা আয়স করে যে আমরা কত বড় জ্ঞানী। আরে কালির লেখা বই ভরে যদি কেউ জ্ঞানী হইতো, তা জালালউদ্দিন রুমি তার 7টা উট বইরে বই নিয়ে লাগতো, সেই উটের বই ফেলাই দিয়া পানির মধ্যে ফেলাই দিল, আগুন দিয়ে ফুলাই দিল, মসজিদ মার্জা ভাঙ্গে ফেলায় শামসুদ্দিন ব্রিজের পদচরণে গিয়ে পড়তো না। কোরআন দিয়ে যদি আল্লাহকে পাওয়া যেত, কালির লেখা বই দিয়ে, মানে কালির লেখা বই দিয়ে যদি আল্লাহকে পাওয়া যেত, এই কালির লেখা বই দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। অতএব এই কালির লেখা বই ত্যাগ করে সত্য সুন্দর পথ যেটা আছে আল কোরআন, আল কোরআনকে ধরুন, তাহলে আপনি জিন্দা কোরআনের সন্ধান পাবেন। আর জিন্দা কোরআন হচ্ছে আল্লাহর ওলিরা, আল কোরআন ধরলে জিন্দা কোরআনের সন্ধান পাবেন, আর আল কোরআন ছেড়ে আজগবি শরীফের দিকে ছুটলে মুর্দা কোরআনের পিছনে দৌড়াবেন, তাগুদের পথে দৌড়াবেন, আপনি জাহান্নামের চৌরাস্তায় গিয়ে খাড়াবেন। তাই ইমাম মাহাদি এবং ঈসা এই দুটা কথা আমাদের অন্তর থেকে বের করে ফেলান, এটা সম্পূর্ণ ভুয়া। ইমাম মাহাদি চলমান, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ইমাম মাহাদি চলতে থাকবে। যারা আপনাকে হিদায়াতের পথে রাখবে তারা ইমাম মাহাদি। কোরআনে পড়ুন, আমার কথা না। সূরা দুখানের 5 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, সূরা বাকারার 85 নম্বর আয়াত। কয়টা আয়াত নেবেন? এরকম 30-40টা আয়াত আছে। সূরা লুকমানের 15 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, এগুলো পড়েন, এগুলো পড়ে দেখেন। আযাবের 56 নম্বর আয়াত, সূরা 23 নম্বর আয়াত, আপনি কোনটা নেবেন? এগুলো পড়েন, যেগুলো পড়লে আল্লাহকে পাওয়া সহজ হয়, আল্লাহ রাস্তা আমাকে খুঁজে বের করা সহজ হয়, ওই পথে চলেন, ওই পথটা ধরেন, তাহলে আপনি সত্য সুন্দর পথ পাবেন। অন্যথায় এই মোল্লা মৌলবীর পিছনে আজগবি শরীফের কথা শুনে, মানব রচিত বিধানের কথা শুনে এদের পিছনে দৌড়ায় কপাল কালো করে কোনো লাভ নাই। ও পথে আল্লাহ নাই, ও পথে তাগুদ। তাই আল্লাহ বলছে আমার কুল্লু উনাসিম বিইমামিহিম, তোমার মৃত্যুকালীন সময়ে, তোমার যখন কিয়ামত শেষ দিবস, তোমার এই মৃত্যুকালীন সময়ে তোমার ইমামকে ডাকা হবে। তোমার ইমাম যদি তাগুদ হয়, তুমি মৃত্যুর ভয়ে ছটফট করবে, লাফাইতে থাকবা। তোমার ইমাম যদি আল্লাহ প্রদত্ত হয়, তুমি হাসি মুখে বিদায় নিবে। তা শুন, আজগবি শরীফের এই মিথ্যা কথা, ইমাম ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আসবে, এগুলো বাদ দিয়ে সত্য সুন্দর পথ ধরুন, আপনি আপনার পথ খুঁজে পাবেন, আহলে বায়তের পথ খুঁজে পাবেন, পাক পাঞ্জাতনের পথ খুঁজে পাবেন। কোরআনকে মানলে আর কোরআনকে ছেড়ে দিলে নিগাত আপনার পথ হবে তাগুদের পথ, জাহান্নামের পথ। তাই ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম সম্পূর্ণ বুয়া এবং মিথ্যা বানোয়াট কাহিনী। এই কাহিনী থেকে আমাদের বেরিয়ে আসতে হবে খুব দ্রুত, তাহলে আমরা আল্লাহর সন্ধান পাবো। আল্লাহর নেককার বান্দা, সালিহিন, সাদিকিন, মুহসিনিন, মুমিনিন যারা আছেন, তাদের সোহবাতে গেলে, তাদের সঙ্গে স্পর্শে গেলে আমি আল্লাহকে পাবো। আল্লাহকে পাওয়ার রাস্তা আমার সোজা হবে, অন্যথায় আমার সামনে জাহান্নাম অবধারিত। তো আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে ইমাম মাহদী ও ঈসা প্রসঙ্গে কথাটা এখানে শেষ করছি। সবাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা নেন। আমি আমার শেষ সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে।
আমার মুর্শিদ মানিক চান শাহ মাদ্দাজিলুল্লাহ আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য ভিডিওতে।